হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো আমরা সামান্য একটু ছোট্ট ভুলের কারণে আমাদের ইউটিউব ক্যারিয়ারটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা সবাই যদি এটার থেকে সাবধান হয়ে থাকি তাহলে অনেক ভালো হয় না? তো আমরা কেন আমাদের ছোট্ট একটু ভুলের কারণে আমরা পরিশ্রমিক করতেছি প্রায় 1 বছর থেকে, কেউ কেউ 6 মাস থেকে, কেউ 3 মাস থেকে, কেউ 2 বছর থেকে, কিন্তু আমরা এখনও সফল হতে পারিনি ইউটিউবে। তো আমরা যদি চাই আমরা সফল হব, কিন্তু তার আগে যদি আমরা সামান্য একটু ছোট ভুল করি তাহলে কিন্তু আমাদের ইউটিউব ক্যারিয়ারটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো আমরা কি ভুল করতেছি এটা আপনাদেরকে এখন দেখাবো। তো সরাসরি আমাদের আমরা চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। তো ভিউয়ার্স, আমি এই ভিডিওগুলো আপলোড করেছি, তো আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন, আমি এই ভিডিওগুলো আপলোড করতেছি। তো এই ভিডিওগুলোর মাঝখানে আমি কিন্তু অন্যের কোনো ভিডিও আমি কিন্তু দেই নেই, বা আমার ভিডিওতে আমি কিন্তু অন্যের এক ফোঁটা ভিডিও কিন্তু আমি 1 মিনিটের জন্য কিন্তু আমি ব্যবহার করিনি আমি অন্যের কোনো কিছু। তো এখন কথা হচ্ছে, আমি যে ভিডিওগুলো আপলোড করছি এখানে কিন্তু অন্যের কোনো কিছু আমি দেই নেই এখন পর্যন্ত, বা অন্যের কোনো এক মিনিটের ভিডিও আমি নেই। তো বেশ দেখা যায় আমরা অনেকেই ইউটিউবিং করতেছি, আমরা অন্যের ভিডিও আমরা কেটে আমরা বিভিন্ন অ্যাপস থেকে আমরা কেটে আমরা ভিডিওগুলো আপলোড করতেছি আমাদের চ্যানেলে। তো ভিউয়ার্স, এখন আমরা বলবো যে আমাদের চ্যানেলে তো আমরা ভিডিও আপলোড করতেছি, কিন্তু কোনো রকমের কপিরাইট বা স্ট্রাইক তো আমরা আসে নাই এখন পর্যন্ত। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলতে চাই, যারা এই সমস্ত কাজ করতেছেন তারা এই কথাটা শুনে রাখবেন। আপনারা এখন এটা আপলোড দিচ্ছেন, কিন্তু আপনাদের এখন সমস্যা দিচ্ছে না, কিন্তু আপনারা যখন মনিটাইজেশনের জন্য রেডি করে ফেলবেন, ইউটিউব আপনাদের ভিডিওগুলো চেক করবে, ইউটিউব আপনাদের সব কিছু চেক করবে, আপনাদেরকে তখন কিন্তু ইউটিউব এই সমস্যাগুলো বের করে দেখাবে। আপনি এখন এগুলো হয়তো কেটে দিচ্ছেন, কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে আমাদের সমস্যা হচ্ছে না, কিন্তু সমস্যাটা ইউটিউব আপনাদেরকে ধরিয়ে দেবে সময় মতো। তো আমরা কেন তাহলে অন্যের কোনো কিছু দেবো? আমরা তো ইউটিউবিং করতেছি, পরিশ্রম করতেছি, আমরা কি নিজে একটা কন্টেন্ট তৈরি করতে পারি না? দেখেন, আপনি নিজের যোগ্যতার কাজে লাগান, আপনার কতটুকু যোগ্যতা আছে আপনি এটা কাজে লাগান ইউটিউবে। আপনার যোগ্যতা ইনশাল্লাহ ইউটিউব একদিন আপনাকে সফল করবে। ভাই, ইউটিউব ছেড়ে দেওয়ার আগে একটা কথা আপনারা মনে করবেন, ইউটিউবে আপনি দীর্ঘদিন পড়ে থাকুন, ইউটিউবে আপনি 3 মাস 4 মাস 6 মাস পড়ে থাকুন, ইউটিউবে আপনি একটা ভিডিও নিয়ে আসতে পারেন। তো ইউটিউব কিন্তু বুঝতে পারবে যে কোনো সময় যে আপনি আমাদের প্ল্যাটফর্মে অনেক পরিশ্রম করতেছেন, এই কারণে কিন্তু আপনি ইউটিউবের কাছে একজন সফল হতে সাকসেস হতে পারবেন। কারণ ইউটিউব যখন আপনাকে দেখবে যে আপনি 6 মাস থেকে আমাদের প্ল্যাটফর্মে একের পর এক ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু আপনি কখনও অবহেলা করতেছেন না, তাহলে ইউটিউব মনে করবে যে আপনি আমাদের কাজ করার যোগ্য। ভাই, ইউটিউবে এসে যদি আপনি মাত্র 3 মাসে 6 মাসে যদি আপনি বলেন যে আমি ভাইরাল হব, আমার ভিডিও ভাইরাল হয় না কেন, আমার ভিডিও মানুষ দেখতেছে না কেন, আমার আপনারা অনেক কিছু হয়তো ভাবেন, কিন্তু আপনারা এটা একবার ভাবলেন না যে আপনাদের আগে যারা ইউটিউবিং শুরু করেছে তাদের চ্যানেলে ভাই দেখতে পারেন, আপনারা অ্যাবাউটে গিয়ে ঢুকে আপনারা যদি দেখেন তাদের চ্যানেলের বয়স কিন্তু প্রায় 5-7 বছর হয়ে গেছে। তো আপনাকে আমি অতদিন ওয়েট করতে বলবো না, আপনারা মিনিমাম 6টা মাস ওয়েট করুন ইউটিউবে। আপনারা 6টা মাস ওয়েট করে 6 মাসের ভিতরে আপনারা 1000 ভিডিও নিয়ে আসতে পারেন। তো আপনারা যদি 6 মাসের ভিতরে 1000 ভিডিও নিয়ে আসতে পারেন, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদের 100 ভিডিওর মাঝখানে আপনাদের যে কোনো কয়েকটা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে। কারণ আপনি 100টা ভিডিও নিয়ে এসেছেন, 100টা ভিডিও কিন্তু 100 রকম না, 100টা ভিডিও হচ্ছে এক এক রকম। তো ভিউয়ার্স, আপনাকে বলবো আপনারা এমন ভিডিও কন্টেন্ট তৈরি করুন যেটা থেকে মানুষ উপকার পায়, এমন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবেন যেটা মানুষ আগ্রহে আপনার ভিডিওটা দেখবে, এমন থাম্বনেল আপনারা দিন যে ভিডিওটা মানুষ দেখেই ক্লিক করবে, আর এমন আপনি ভিডিও টাইটেল দেবেন যেটা মানুষের কাছে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, আপনারা হয়তো সবাই বুঝে ফেলেছেন আমি কী বলার চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা ইউটিউবে ভুল করবেন না, অন্যের কোনো কিছু আপলোড করবেন না, নাহলে কিন্তু আপনাদের ইউটিউব ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। তো আমি চাই আপনারা সবাই যারা নতুন ইউটিউবিং করতেছেন সবাই সামনের দিকে এগিয়ে যাও। তো কেউ কারো কথা শুনে পিছনের দিকে যাবেন না। আপনাদের ভিউ আসতেছে না বলে আপনারা ইউটিউবিং ছেড়ে দেবেন না, এগুলো কথা কখনো মনে রাখবেন না। কারণ ইউটিউব হচ্ছে একটা প্ল্যাটফর্ম, ইউটিউবে সবসময় ধীরে কাজ হয়। তো ভিউয়ার্স, আমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় আমরা কিন্তু ইউটিউবে এসে সার্চ করে আমরা কিন্তু শিখি বা বুঝি।
আমাদের কিন্তু শিক্ষা কিন্তু ইউটিউবেই করি। আমরা ফেসবুক থেকে কিন্তু কখনো কোনো কিছু শিখি না, ফেসবুকে আমরা কখনো কোনো কিছু সার্চ দিই না। আমাদের কিন্তু কোনো কিছু প্রয়োজন হলে আমরা ইউটিউবেই গিয়ে সার্চ করি। তো আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা আমার কথাগুলো যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা কাজ করবেন নিয়মিত। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার, কারণ আপনাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসাই আমার লক্ষ্য। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই।